বেলজিয়াম থেকে সাইকেলে মক্কা। ২৬ বছরের নবমুসলিম তরুণের ৫,৩০০ কিলোমিটারের অবিশ্বাস্য এক যাত্রা। আমরা সামান্য ২ থেকে ৩ কিলোমিটার যাওয়ার জন্য রিক্সা খুঁজি, আর এদিকে এক বুক ইমানি শক্তি আর অদম্য স্বপ্ন নিয়ে সাইকেলের প্যাডেল চেপে ইউরোপের বেলজিয়াম থেকে সোজা পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ২৬ বছর বয়সী এক নমুসলিম যুবক। ওনার নাম আলেকজান্ডার লাভার্স। ছোটবেলায় এতিমখানায় বড় হওয়া এই অবহেলিত তরুণ আজ থেকে ৮ বছর আগে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন। নিজের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পবিত্র উমরাহ পালন করার জন্যই তিনি বেছে নিয়েছেন সাইকেলে করে হাজার হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার এই কঠিন পথ। তবে তার এই যাত্রার পেছনে শুধু নিজের স্বপ্ন নয়, রয়েছে আরেকটি মহৎ উদ্দেশ্য। তিনি বিশ্বজুড়ে থাকা অবহেলিত ও এতিম শিশুদের সহায়তার জন্য তহবিল সংগ্রহের এক অভিনব প্রচারণাও চালাচ্ছেন এই সফরের মাধ্যমে। বেলজিয়াম থেকে শুরু হওয়া আলেকজান্ডারের জীবনের সবচেয়ে অর্থবহ এই যাত্রার ইতিমধ্যে ৩০ দিন পার হয়ে গেছে। ১ মাস সাইকেল চালিয়ে তিনি এখন এসে পৌঁছেছেন তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে। যাত্রাপথে এতিমদের সহায়তার এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষের কাছ থেকে মিলছে অবিশ্বাস্য সাড়া আর ভালোবাসা। ইস্তাম্বুলে ৩ দিন অবস্থান করে সেখানকার ঐতিহাসিক মসজিদ ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন তিনি। এরপর তার রুট ম্যাপটা কিন্তু আরও চমকপ্রদ। ইস্তাম্বুল থেকে তিনি সাইকেল চালিয়ে যাবেন তুরস্কের আন্তালিয়া শহরে। আন্তালিয়া থেকে বিমানে করে পৌঁছাবেন জর্ডানে, এবং জর্ডান থেকে পবিত্র মক্কা নগরী পর্যন্ত বাকি পথটুকু তিনি আবারও সাইকেলেই পাড়ি দেবেন। সব মিলিয়ে মক্কায় পৌঁছাতে এই তরুণকে মোট ৫,৩৫০ কিলোমিটার পথ সাইকেলের প্যাডেল ঘুরিয়ে পাড়ি দিতে হবে। যে ছেলেটি নিজে এতিমখানায় বড় হয়ে বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল, আজ ইসলামের আলোয় আলোকিত হয়ে সে পুরো পৃথিবীর এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর মিশন নিয়ে কাবার দিকে এগিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। আলেকজান্ডারের এই অবিশ্বাস্য ত্যাগ আর ইমানের জজবা আমাদের মনে করিয়ে দেয় যে লক্ষ্য যদি সৎ হয় এবং আল্লাহর উপর যদি ভরসা থাকে, তবে কোনো পথই আর দূর মনে হয় না।